এই ফেনীর মাটিতে এই আন্দোলনের শুভ সূচনা হয়েছিল ফেনীর বৃহত্তর রামপুর থেকে। 24 জুলাইয়ের সেই আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী সেই আন্দোলনের বর্ণনা দিতে গিয়ে অনেক লম্বা কথা বলতে হবে। আমরা শুধু বলতে চাই, এই ফেনীর মাটিতে এই আন্দোলনের শুভ সূচনা হয়েছিল ফেনীর বৃহত্তর রামপুর থেকে। রামপুর মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে রামপুর। এই রামপুর থেকে আন্দোলনের সূচনা হয়ে মহিপাল, বিজয় সিং, সাড়িপুর হয়ে এই এলাকার মানুষের উপর তখন যেই স্টিম রোলার চলেছিল তা কল্পনাও করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। আজকের এই সভায় দাঁড়িয়ে রামপুর, মহিপাল, বিজয় সিং, সাড়িপুর এলাকার মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি, আমাদের বাইরেও এই ফেনীর রাজপথে অসংখ্য মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, জনতা যারা বাজার ঘাটে আমাদের সাথে চলাফেরা করেছে, অনেক মহিলা, আমাদের পরিবারের অনেক নারী সদস্য এই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আজকের এই সভা থেকে দাঁড়িয়ে আমি তাদের প্রতি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, একটা অনুষ্ঠানে পা দিলে তার পরিবেশ বোঝা যায়। কারা এই অনুষ্ঠান নিয়ন্ত্রণ করছে, এই অনুষ্ঠানের অন্তরালে কি রয়েছে, আমি গভীরতায় যেতে চাই না। আমরা সকলেই মানুষ। আমাদের বাইরে যে চেহারা আছে, ভিতরে আরেকটি চেহারা আছে প্রত্যেকটি মানুষের। আমাদের ভিতরের মানুষের কাছে আমরা প্রশ্ন করব, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 1971 সালে আমাদের উত্তরসূরিরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। আমাদের সেই উত্তরসূরিরা সেই সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার, বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেই সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের ধারাবাহিকতা বিগত 55 বছরে বারবার পদদলিত হয়েছে। যার কারণে শেখ হাসিনা বাংলাদেশে একটি রাজনৈতিক দল, এই আওয়ামী লীগকে পদদলিত করে শেখ হাসিনা একটি মাফিয়া দলে পরিণত হয়েছে। যার কারণে 24 সেই আন্দোলনে সাধারণ ছাত্রদের একটি কোটা আন্দোলনকে মেনে নিতে সে তার বিবেকে বেঁধেছে এবং এই আন্দোলনকে সে মেনে নাই। শেখ হাসিনা বুঝতে পারে নাই যে 17 বছরে সে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে সে পদদলিত করেছিল, মানুষের ন্যায় বিচারকে সে পদদলিত করেছিল, সে মাফিয়ায় পরিণত হয়েছিল। যার কারণে শেখ হাসিনা কোনো সাধারণ মানুষের কথা চিন্তা না করে, এই মানচিত্রের কথা চিন্তা না করে একটি মাফিয়া চক্রের ভিতর ঢুকে বাংলাদেশের সরকারকে একটি মাফিয়ার মধ্যে ঢুকে ফেলেছিল।